ওই মুনাফিকরা নিজেদেরকে গুমরাহিতে ফেলিয়া রাখিয়াছে এবং তোমরা অপেক্ষা করতেছিলে আর হয়তো আশা তোমাদেরকে ধোকায় পড়তে রাখিয়াছিল। মুনাফিকদের কাজই তাই, ভালো কাজে বাধা দিবে। ভালো কাজে কি করে মুনাফিকরা? বাধা দেয়, ওদের কলিজার মধ্যে আগুন লেগে যায়, ওদের কলিজায় লাগে। মুনাফিকদের কাজই হলো ভালো কাজ যেন না হয় সমাজে, ভালো কাজকে বন্ধ করো। একথা কোরআনে কারিমায় করলেন, রাসূলের ব্যাখ্যা ব্যাপক নিয়ে গেছে। মুনাফিকের স্বভাব চরিত্রটা এটা একটা, যে ভালো কাজকে বন্ধ করে দাও, মন্দ কাজকে সমাজে চালু করো, ওটা বন্ধের কথা বলবে না, কারণ ওখানে গেলে যে পেটুনি খাবে না, এই জন্য সেখানে যাবে না। যাবে কোথায়? ভালো কাজ। তবে আল্লাহ তো সরাসরি ওহী নাযিল করে ওকে নিষেধ করে দেয় না, আল্লাহ তো ওহী দেওয়া দিয়েই দিয়েছেন। বিধায় মুনাফিকরা ওদের স্বভাব চরিত্র দিয়ে প্রমাণ করে, ভালো কাজকে বন্ধ করে দিয়ে আলেমানার পিছনে লেলাই যায়, ওরা প্রমাণ করে আমরা মুনাফিক। অর্থাৎ ওদের যে আত্মাটা আল্লাহ পাক দিয়েছেন, এই আত্মা থেকে ওরা রক্ষা পাচ্ছে না, যেহেতু তারা ভালো কাজকে বন্ধ করছে না। ওদের আত্মাকে ওরা নিজেই ধোকায় পরিণত করে ধোকার মধ্যে রয়ে গেছে। সেজন্য ভালো কাজ ওদের পছন্দ হয় না, মন্দ কাজ পছন্দ হয়, কোরবানি করা পছন্দ হয় না, নামাজ পড়া বন্ধ হয় না। নামাজ হয়ে যায়, নামাজ পড়তে জামাতে বসে আছে, উনি নামাজ পড়বেন না। কি মতগার, কি ঠাকুর হয়েছে, উনি কয় টাকার মালিক হয়েছে, উনি বয়ে থাকবে কিন্তু মসজিদে ঢুকবে না। তার মানে ওর কপাল পোড়া, ওকে আল্লাহ এমন ভাবে কপাল পোড়াইছে, ও মসজিদে ঢুকতেই পারবে না, জীবনে পারবে না, পারবেই না, কারণ ওর কপাল পড়ে গেছে। মসজিদে নামাজ হচ্ছে, একামত হচ্ছে, জামাত শেষ হয়ে যাচ্ছে, ও মসজিদে আসলো না। হোক কমিটির লোক, হোক বাইরের লোক। সাধারণত প্রতিপক্ষ তো হওয়া উচিত হলো পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিকঠাক মতো পড়ে তাদেরকে হওয়াই উচিত। কি বলেন? তাদেরকে হওয়াই উচিত ঠিকঠাক মতো যারা এগুলো পড়বে। তারপর তাহলে আম্মান শেখ বলে সাহস পাবে। নিজেদের নামাজ না পড়ি আমি আরেকজন বলতে পারবো না। মুনাফিকদের সব চরিত্রটা কি? ভালো কাজ করবে না, নিজের আত্মার সাথে গাদ্দারি করে, আত্মার গোলামি করে সে চলতেছে, রূহটাকে সে নষ্ট করতেছে, নিজের পবিত্রকে নষ্ট করতেছে।